নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট ড্রাইভার ডট এর আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি স্বপন, আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি কার ড্রাইভিং লেসন নিয়ে। তো চলুন শুরু করা যাক। স্বাগতম। আপনি যদি এই গাইডটি দেখেছেন, তার মানে আপনি ইতিমধ্যেই গাড়ি চালানো শেখার প্রাথমিক এবং মাঝারি স্তরের কঠিন ধাপগুলো পার করে ফেলেছেন। ইউটিউবে ইদানিং 12 ডে কার ড্রাইভিং লেসন বা 12 দিনের গাড়ি চালানো সংক্রান্ত ভিডিওগুলি মারাত্মক ভাইরাল। এর একটি বিশেষ কারণ রয়েছে। সাধারণত প্রথম 10-11 দিন একজন শিক্ষানবিশ ড্রাইভারকে গাড়ির বেসিক কন্ট্রোল, গিয়ার শিফটিং, স্টিয়ারিং জাজমেন্ট এবং ফাঁকা রাস্তায় সোজা গাড়ি চালানো শেখানো হয়। কিন্তু 12তম দিন হলো এমন একটি টার্নিং পয়েন্ট যেখানে একজন চালককে বাস্তব জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি করা হয়। এই দিনে আপনাকে শেখানো হয় কিভাবে ট্রাফিক জ্যামে গাড়ি নিয়ন্ত্রণ করবেন, কিভাবে নিখুঁতভাবে রিভার্স এবং পার্কিং করবেন, উঁচুতে কিভাবে গাড়ি পেছনের দিকে না গড়িয়ে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং হাইওয়ে বা ব্যস্ত জংশনে কিভাবে গাড়ি চালাবেন। আজকের এই অত্যন্ত বিস্তারিত এবং মেগা গাইড আমরা ইউটিউবের সেই ভাইরাল 12তম দিনের ড্রাইভিং লেসনটিকে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং অত্যন্ত সহজভাবে আলোচনা করব। এই গাইডটি আপনার মনের সমস্ত ভয় কেটে যাবে এবং আপনি একজন আত্মবিশ্বাসী প্রফেশনাল ড্রাইভারের মতন গাড়ি চালাতে পারবেন। 12তম দিনের মূল উদ্দেশ্য এবং মানসিক প্রস্তুতি কী হওয়া উচিত। কন্ট্রোল রিভিউ এভিসি এর অ্যাডভান্সড ব্যবহার, বাম্পার টু বাম্পার ট্রাফিক জ্যামে গাড়ি চালানো, ফ্লাইওভার এবং পাহাড়ি রাস্তায় গাড়ি থামানো ও চালানো, নিখুঁত জাজমেন্ট, বাম্প ও ডান দিকের ব্লাইন্ড স্পট ও ডাইমেনশন বোঝা, রিভার্সিং ও পার্কিংয়ের গোপন সূত্র, হাইওয়ে এবং ইন্টারসেকশনের সেফটি প্রোটোকল, ইউটিউব ভাইরাল ট্রিক্স, ভাইরাল ভিডিওগুলির বিশেষ টিপস, 12তম দিনের সাধারণ ভুল ত্রুটি এবং তা সংশোধনের উপায়। 12তম দিনের মূল উদ্দেশ্য হলো মানসিক প্রস্তুতি। 12তম দিনে এসে আপনার মন থেকে এই ভয়টা দূর করতে হবে যে আমি একজন নতুন ড্রাইভার। এই দিনের মূল উদ্দেশ্য হলো আপনার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনকে এমনভাবে তৈরি করা যাতে আপনাকে প্রতিবার গিয়ার বদলানোর সময় বা ক্লাচ ছাড়ার সময় পায়ের দিকে তাকাতে না হয়। মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস কিন্তু ওভার কনফিডেন্স নয়। আপনি এখন গাড়ি চালাতে পারেন, তবে মনে রাখবেন রাস্তা অত্যন্ত পরিবর্তনশীল, তাই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে স্পিড বাড়াবেন না। শান্ত মস্তিষ্ক, ট্রাফিকে পেছনের গাড়ি হর্ন দিলে প্যানিক বা আতঙ্কিত হওয়া যাবে না। রিফ্লেক্স তৈরি করা, হুট করে সামনে কোনো বাধা এলে পা যেন নিজে থেকেই ব্রেকের ওপর চলে যায়, এই রিফ্লেক্স তৈরি করা আজকের দিনের লক্ষ্য। কন্ট্রোল ও রিভিউ এভিসি এর অ্যাডভান্সড ব্যবহার, গাড়ি চালানোর মূল ভিত্তি হলো 3টি প্যাডেল, অ্যাক্সেলেটর, ব্রেক এবং ক্লাচ। ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে 12তম দিনে এসে আপনাকে এই 3টি প্যাডেলের অত্যন্ত সূক্ষ্ম বা অ্যাডভান্স ব্যবহার শিখতে হবে। ক্লাচ এর বাইটিং পয়েন্ট চেনা। বাইটিং পয়েন্ট হলো ক্লাচের সেই নির্দিষ্ট পজিশন যেখানে ইঞ্জিনের শক্তি চাকার সাথে যুক্ত হতে শুরু করে। 12তম দিনে আপনার ক্লাচ পুরোপুরি ছাড়ার প্রয়োজন নেই, বরং ক্লাচকে অর্ধেক চেপে ধরে কিভাবে গাড়িকে অত্যন্ত ধীর গতিতে নিয়ন্ত্রণ করা যায় তা রপ্ত করতে হবে। ব্রেকিংয়ের আর্ট, নতুনরা সাধারণত ঝটকা দিয়ে ব্রেক করেন। 12তম দিনে আপনাকে শিখতে হবে প্রোগ্রেসিভ ব্রেকিং, অর্থাৎ প্রথমে ব্রেক প্যাডেলে হালকা চাপ দেওয়া, তারপর প্রয়োজন অনুযায়ী চাপ বাড়ানো এবং গাড়ি থামার ঠিক আগের মুহূর্তে চাপ সামান্য শিথিল করা যাতে গাড়ির ভেতরের যাত্রীরা কোনো ঝাঁকুনি অনুভব না করেন। বাম্পার টু বাম্পার ট্রাফিক জ্যামে গাড়ি চালানো, ভারত বা বাংলাদেশের মতো দেশের রাস্তায়
গাড়ি চালানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ট্রাফিক জ্যাম। বাম্পার টু বাম্পার ট্রাফিকে যেখানে ইঞ্চি ইঞ্চি মেপে গাড়ি এগোতে হয়, সেখানে 12তম দিনের লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক জ্যামে গাড়ি চালানোর স্টেপ বাই স্টেপ নিয়ম। প্রথম গিয়ারের ব্যবহার। ট্রাফিক জ্যামে কখনোই দ্বিতীয় বা তৃতীয় গিয়ার ব্যবহার করবেন না, সব সময় গাড়ি প্রথম গিয়ারে রাখুন। ইঞ্চিং, এখানে আপনাকে অ্যাক্সিলারেটারে বা গ্যাসে পা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ক্লাচটি ধীরে ধীরে বাইটিং পয়েন্ট পর্যন্ত ছাড়ুন, গাড়ি নিজে থেকেই অল্প এগোবে। গাড়ি কিছুটা এগোলেই আবার ক্লাচ পুরো চেপে ধরে হালকা ব্রেক করুন। সামনের গাড়ির চাকা দেখা। ট্রাফিক থামার সময় সামনের গাড়ির পেছনের চাকা যেখানে মাটিকে স্পর্শ করেছে সেটি যেন আপনার উইন্ডশিল্ড দিয়ে পরিষ্কার দেখা যায়। এর মানে হলো আপনার ও সামনের গাড়ির মধ্যে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রয়েছে। প্রো টিপ, ট্রাফিকে বারবার ক্লাচ চেপে ধরে পা ক্লান্ত হয়ে গেলে গাড়ি নিউট্রাল করে হ্যান্ড ব্রেক টেনে পা রিল্যাক্স করুন, এতে ক্লাচ প্লেটও নষ্ট হওয়া থেকে বাঁচে। ফ্লাইওভার এবং পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো। এই রাস্তায় বা ফ্লাইওভারে জ্যাম পড়লে নতুন ড্রাইভারদের সবচেয়ে বড় ভয় থাকে। ক্লাচ ছাড়লে গাড়ি পেছন দিকে যদি গাড়ি গড়িয়ে যায় দিয়ে অন্য গাড়িতে ধাক্কা লাগবে না তো? এই ভয় দূর করবার জন্য 12তম দিনে দুটি বিশেষ পদ্ধতি শেখানো হয়। প্রথম পদ্ধতি হচ্ছে হ্যান্ড ব্রেক মেথড, সবচেয়ে নিরাপদ। এটি নতুনদের জন্য সবচেয়ে কার্যকর এবং ইউটিউব ভিডিওগুলিতে এই ট্রিপটি সবচেয়ে বেশি ভাইরাল। গাড়ি চালানোর চড়াইয়ে খাড়া অবস্থায় আছে, হ্যান্ড ব্রেক টেনে রাখুন, পা ব্রেক থেকে সরিয়ে নিন, ক্লাচ পুরো চেপে প্রথম গিয়ারে দিন, অ্যাক্সিলারেটর হালকা চাপ দিয়ে ইঞ্জিনের আরপিএম কিছুটা বাড়ান এবং একই সাথে যখন অনুভব করবেন গাড়ির সামনের অংশ কিছুটা ওপরে উঠছে এবং গাড়িটি এগিয়ে যাওয়ার পথে, তখন গাড়িটি 1 ইঞ্চিও পেছনে না গিয়ে সোজা সামনের দিকে দেখবেন গাড়িটি এগিয়ে যাবে। হিল হোল্ড বা দ্রুত পা বদল। এক্ষেত্রে হ্যান্ড ব্রেক ব্যবহার না করে ডান পা দিয়ে শক্ত করে ব্রেক চেপে রাখা হয়। এরপর বাম পায়ে ক্লাচটি অর্ধেকটা ছেড়ে যখনই বাইটিং পয়েন্টে আনা হয় তখন ডান পা দ্রুত ব্রেক থেকে সরিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিতে হয়। 12তম দিনে এসে এই দ্রুত পা বদলের রিফ্লেক্সটি তৈরি করা অত্যন্ত জরুরি। নিখুঁত জাজমেন্ট, বাম ও ডান দিকের ব্লাইন্ড স্পট ও ডাইমেনশন বোঝা। অনেক চালকের গাড়ি সোজা চালাতে সমস্যা হয় না, কিন্তু সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় বাম দিকের জাজমেন্ট বা আন্দাজ ঠিকঠাক মেলে না। বাম দিকের জাজমেন্ট গোল্ডেন রুল। আপনার গাড়ির উইন্ডশিল্ডের বা ড্যাশবোর্ডের ঠিক মাঝামাঝি অংশটিকে একটি রেফারেন্স পয়েন্ট বা কেন্দ্রবিন্দু হিসাবে ধরুন। রাস্তার বাম পাশে ড্রেন, ফুটপাত বা কোনো বাধা যদি আপনার ড্যাশবোর্ডের মাঝখানের বিন্দুর বাম দিকে থাকে তাহলে বুঝবেন আপনার গাড়ি নিরাপদ দূরত্বে আছে। যদি সেই বাধাটি ড্যাশবোর্ডের মাঝখানের বিন্দুর ডান দিকের বা ভেতরের দিকে চলে আসে তবে বুঝবেন আপনার গাড়ির বাম দিক বা ওই বাধা হয়ে দাঁড়িয়েছে, লেগে যেতে পারে। অবিলম্বে গাড়ি ডান দিকে চাপাতে হবে। ব্লাইন্ড স্পট। গাড়ির লুকিং গ্লাস বা ওআরভিএম দিয়ে পেছনের সব কিছু দেখা যায় না। গাড়ির ঠিক পেছনে এবং দুই পাশে এমন কিছু কোণ থাকে যা আপনার ধরা পড়ে না। 12তম দিনে লেন পরিবর্তন করার আগে বা টার্নিং নেওয়ার আগে ঘাড় ঘুরিয়ে কাঁধের ওপর দিয়ে ব্লাইন্ড স্পট দেখে নেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। রিভার্সিং এবং পার্কিংয়ের গোপন সূত্র। 12তম দিনে ড্রাইভিং লেসনের একটি বড় অংশ জুড়ে থাকে পার্কিং, কারণ পার্কিংয়ের যে পারফেক্ট হতে পেরেছে সে গাড়ির চারপাশের জাজমেন্ট সম্পূর্ণ বুঝে গেছে। রিভার্স বে পার্কিং। শপিং মল বা অফিসের পার্কিং লটে এভাবে গাড়ি রাখতে হয়। আপনার গাড়িটিকে পার্কিং স্লট থেকে কিছুটা এগিয়ে নিয়ে যান, পেছনের গিয়ার দিন, গাড়ির পেছনের অংশটি যেদিকে ঘোরাতে চান স্টিয়ারিং হুইলটি সেই দিকেই ঘোরাবেন। মনে রাখবেন, রিভার্সে গাড়ি চালানোর সময় অনেকে গুলিয়ে ফেলেন। সূত্রটি সহজ, পেছনে যেদিকে যাব স্টিয়ারিংটি সেদিকেই ঘুরবে। আপনার দুপাশের ওআরভিএম এবং ভেতরের আইআরভিএম দেখে ধীরে ধীরে
গাড়িটি স্লটের ভেতরে ঢোকাতে হবে। প্যারালাল পার্কিং, রাস্তার পাশে লম্বালম্বি পার্কিং। আজ এতটুকুই থাক, আর বেশি বাড়াবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই রকম ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দেবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।